গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো মিসি আজকে স্কুল বেরিয়ে যাচ্ছে। মিসি বাই। তো চলুন আমি একটু ব্যালকানিতে গিয়ে দাঁড়াই। ওরা বেরিয়ে যাবে তো নিচে থেকে, ওপর থেকে একবার মাঝে মাঝে মিসি একটু বাই করে। আমার কোনো দিন মন হলে তাকায়, নইলে তাকায় না। এখন অনেকেই দেখছে, দেখুন ব্যাডমিন্টন কোর্টে নামছে। একটু রোদ আসে তো, বাচ্চাগুলো যাদের ছুটি থাকে তারা নিচে নামতে পারে। মিসি আজকে অবশ্য স্কুলে যাবে, আজকে আর ওর সময় নেই। আর বেশ রোদ ঝলমলের দিন সকালটা শুরু হয়েছিল, কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা ভাব আসছে। খুব একটা আকাশের ভালো নয়। শুনছিলাম তো মাঝে বৃষ্টি টিষ্টিও হবে। আগের দিনে অল্প অল্প একটু ঝিরিঝিরি পেয়েছি। তো এখন দেখা যাক। এখন রোদের খুব একটা তাপ পাওয়া যাবে না, তবে না সেই দমকা ঠান্ডা হাওয়াটা নেই। ওই হাওয়াটা অনেকটা কমে গেছে বলতে পারেন। এখনও নামেনি মিসিরা, আসলে লিফটটা মাঝে মাঝে তো ডিস্টার্ব করে এদের। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সৌমিকও না আজকে অফিস অনেকক্ষণ করবে, করে একবারে ওকে নিয়ে বাড়ি ফিরবে মাঝে দুপুরে খেতে, দিয়ে আবার খেয়ে দিয়ে আবার চলে যায়। তো টিফিন ওদের দুজনকেই আজকে দিয়ে দিলাম। সকালটা আজকে আর ওই জন্য যে ক্লিপস নেব আমি সেটার আর সুযোগ পাইনি। তো চলুন আস্তে আস্তে সকাল থেকে কাজগুলো সারি, বাকি যা কাজ আছে বেলায় আবার কথা হবে। তো চারিদিকে ঘরটার পরিষ্কার করে নিয়েছি, সকালের বিছানাও তুলে নিলাম। তারপরে মিশি না গেলে আমার এই কাজগুলো অ্যাকচুয়ালি করা হয় না। তো চলে এসেছি কিচেনে। আজকে সমস্ত ভেজিটেবল কেটে রেখেছি, আর বেগুনটা আমি আলাদা করে সরিয়ে রেখেছি। বেগুনটা তো সিদ্ধ করবো না, বাকি কপির ডাঁটা, কপি, গাজর, আলু, মূলো সমস্ত দিয়েছি। দিয়ে আমি আজকে একটা চচ্চড়ি মতন করব। মাছের মাথা আছে, ভেবেছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। তো চলুন রান্নাটা আস্তে আস্তে রেডি করি, সমস্ত গুছিয়ে বাগিয়ে নিয়ে তারপরে স্নান করে পুজো দেবো। পর কাজ আছে। এখানে ভাতের জল রেডি করেছি, কিন্তু ভাতটা পরে চাপাবো। আর কালকে রাতে জানেন ঘুরে এসে আদা দিয়ে প্রচুর অনেকটা মশলা করে রেখেছি। আদা রসুন দিইনি, শুধু আদা জিরে ধনে নিরামিষ মশলা করে রেখেছি, যে এটা পেঁয়াজ রসুন মিশিয়ে পরে আলাদা করে করা যাবে। আবার নিরামিষ রান্না করলে তাতেও হয়ে যাবে। তো এটা করা আছে বলে আমার রান্নাটা একটু তাড়াহুড়ো হবে। তো চলুন তাড়াতাড়ি করে গ্যাসে বসাই রান্নাটা। মানে এরপরে আর দেরি হলে, মিশি তো স্কুলে গেছে বললাম, ও তো চলে আসবে, তখন আর রান্নাবান্না হতেই দেরি হয়ে যায়। আর আগের দিন যে নতুন কড়াইটা দেখালাম আপনাদেরকে, ওটাতে একটু হচ্ছে যে ওটাকে খুব কেয়ারফুলি রান্না করতে হবে। কারণ ওই কড়াইটাতে আমি দেখছি তলায় মানে দাগ হয়ে যাচ্ছে, তলায় না ভেতর দিকেই। যখন ভাজাভাজি করছি তখন দাগ হচ্ছে। তো এই দাগটা না মানে মাছ দিয়ে মেজে তুলতে খুব অসুবিধা, এতটাই কড়া দাগ। অনেক ঘষে ঘষে তারপরে ওটা উঠেছে কালকে। তো এতটা সময় তো থাকে না পরিষ্কার করবার, তো যেমন পরিস্থিতি থাকে সেই মতন করি। তো চলুন একটু একটু করে কাজটা, হাতের কাজটা এগোই, তারপরে আবার পরে কথা হচ্ছে। বেগুনগুলো আমি এখানে ভেজে তুলে নেব, তার জন্য কড়াইয়ে তেলটা গরম করতে দিলাম। তো এখানে কড়াইয়ে তেলটা দেখছি গরম হয়ে গেছে ভালো রকমই। যেহেতু চচ্চড়ি করবো আমি তো 5 ফোড়ন দেবো এটাতে, শুকনো লঙ্কা আর তেজপাতা, এই কটাই ফোড়ন হবে। কিন্তু তার আগে এই যে বেগুনটা ভাবলাম আগে ভেজে তুলে নিই। বেগুনটা একটু ভেজে তুলে নিলে কি হয়, এটা আর মানে বেগুন সিদ্ধ করলে ভালো লাগে না, ভাজা বেগুনেরই একটা আলাদা টেস্ট থাকে। বেগুনটা দিলাম দেখলেন তেলটা পুরো টেনে নিল, এইটাই একটা সমস্যা। বেগুন এত তেল টানে, সেই জন্য বেগুন খেতে ইচ্ছা করে না। কিন্তু কি করা যাবে, এই চচ্চড়ি কিছু রান্নায় বেগুন না দিলে আর হয় না, মানে জমে না ব্যাপারটা। বেগুন, মূলো, সিম এগুলো না দিলে না চচ্চড়ি জমে না। তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর একটু কিছুক্ষণ কষবে, তেল বেরিয়ে যাবে। আর এখানে এই দেখুন ভেজিটেবলগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, এগুলো নরমই হয়ে গেছে। এগুলো এই দেখুন ভেঙে যাচ্ছে, কুমড়ো টুমড়ো তো নরমই। আলুও আজকে আমি সিদ্ধ করে নিয়েছি, যে ভাজার কিচ্ছু রাখবো না। খারাপ লাগে না, মশলাটা কষে যায়, সমস্ত মিশিয়ে দিই, তাতেই খেতে ভালো লাগে। ওপর থেকে শুধু একটু গরম মশলা দেবো আর একটু ধনেপাতা দিয়ে দেবো, পুরোটা রেডি হয়ে যাওয়ার পরে শেষে। খুবই ভালো লাগে খেতে। মাঝে মাঝে না এরকম চচ্চড়ি মাছের মাথা দিয়ে ভালো লাগে। আমি মাছের মাথা আনলে মাথাটাকে দুভাগ করাই, দিয়ে একটা শ্রমিককে করে দিই ভাজা, ও খেতে ভালোবাসে, আর একটা দিয়ে চচ্চড়ি করি। কখনো মাছের মাথা দিয়ে মুগের ডাল করি। আমার চ্যানেলে মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিও আপলোড করা আছে, আপনারা যারা যারা রেসিপি দেখতে চান প্লিজ চেক করে নেবেন। আর
আর যদি দেখতে চান তো আমি এখানে আবার লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর এখানে আছে হচ্ছে আমার, এটা আজকে করছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি, সেটার লিঙ্কও দেওয়া আছে, আমি আগেও বানিয়েছি, আজকে অন্যরকমভাবে করছি। তো চলুন আস্তে আস্তে রান্নাটা সারি। এখানে চচ্চড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে আমি ধনেপাতা আর এই যে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে লাস্ট মানে ফিনিশিং করব, এটা দিয়ে পুরো মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো। আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ এটা অলরেডি সিদ্ধ করা ছিল, নুন হলুদ যা যা যাওয়ার ভেতরে চলে গেছে, অসুবিধা হবে না। বাস রেডি হয়ে গেল চচ্চড়ি। আপনারা এইভাবেও করতে পারেন, সবথেকে সহজ পদ্ধতি দেখালাম। অনেকে হয়তো ভাবতে পারেন যে সবজিগুলো সিদ্ধ করে নিল তাহলে হয়তো টেস্ট হবে না, কিন্তু তাতে কোনো টেস্টের হেরফের হয় না, কারণ আলটিমেট তো মশলার সাথে মিশছে, নুন হলুদ সবই যাচ্ছে, মশলাও যাচ্ছে। আর মাছের মাথা যেহেতু আছে, আলাদা একটা মানে সুন্দর সুঘ্রাণ হবে, তাতে খেতে কোনো খারাপ হবে না। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে ডালটা রেডি হয়ে গেছে। এই যে আজকে না সিদ্ধ করেছি, ডালটাতে কোনো রকম হলুদ দিইনি। আর আজকের ডালটা আমি বানাবো হচ্ছে ওপর থেকে কাঁচা তেল, পেঁয়াজ আর লঙ্কা দেবো। আর দেখেছেন টমেটো কিচ্ছু দিইনি, খুব সিম্পলভাবে এটাকে বানাবো, কারণ এটা মানে সিদ্ধ ডাল খেতেই ভালো লাগে। কাঁচা সর্ষের তেল দিলে না এটার একটা আলাদা টেস্ট চলে আসে। এখানে অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, খুব বেশি দেবো না। আর কাঁচা পেঁয়াজ আর ইয়ে দিয়ে দেবো, টমেটো একটু যদি কুচি কুচি করে কেটে দিলেও, কাঁচাটা দিলেই এর মধ্যে ভালো লাগে। তো সমস্ত ঘরটার পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নিলাম একবার করে। চলে এসেছি মেয়ের জন্য এইটা বানাতে। স্ট্রবেরি ছিল, স্ট্রবেরির একটু জুস করে দেবো ভাবছি, একটু টক আছে বলে অল্প চিনি দিলাম, নর্মালি চিনি দিই না। আর এখানে আমার এই দেখুন ভাত হয়ে গেছে, ভাতটা একটু গরমে থাকুক, একটু মনে হলো যেন চালটা শক্ত আছে, তো ফোটালাম না, গরমে রেখে দিলাম। তো চলুন স্ট্রবেরিটা এটা একটা জুস করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এখানে গ্রাইন্ড করে নিয়েছি, এই দেখুন কি সুন্দর হয়েছে না কালারটা। তো চলুন রেডি করে দিই, কারণ মিশি এসেই না প্রথমে একটা কিছু না কিছু জুস ওর চাই। তো আমি শীতকাল ভোর তো অরেঞ্জ রাখি, অরেঞ্জ এখনও ঘরে আছে, স্ট্রবেরি আনা ছিল, তো ভাবলাম যে স্ট্রবেরি দিয়ে ইয়ে করে দিই। এটা অ্যাকচুয়ালি প্রসাদে পেয়েছিলাম ফলটা, আমরা গেছিলাম আগের দিন মন্দিরে, ওটা আর ব্লগে ধরা হয়নি, তো প্রসাদে ওকে স্ট্রবেরি দিয়েছিল ওখানকার ইয়েতে। তো মিশি নিয়ে এসেছিলো, ভাবলাম যে ওকে করে দিই জুস। তো আমি না এটা গাছ একটু লাগাবো, এবছর ইচ্ছা আছে, তো চারা আনিনি, ইচ্ছা আছে বীজ থেকেই লাগাবো, হলে ভালো, না হলে সামনের বছর দেখা যাবে। মেন প্রবলেম তো আমার ঘরে হচ্ছে যে রোদ আসে না, এটাই একটা মেন প্রবলেম দাঁড়িয়ে গেছে। তো চলুন এটা মোটামুটি একটু ইয়ে হতে থাকুক, তারপরেই বাকিটা আমি ওকে ছেঁকে দিয়ে দেবো গ্লাসে। তো আমি এখানে এই যে জুসটা বানিয়ে দিয়েছি, একটা বোতলে রেখে দিলাম, ও এসে খেয়ে নেবে। তো চলুন আমি এবার যাই স্নানে। তো চলে এসেছি এই যে ছোটো ব্যালকানিতে, এই যে মাটি রেডি করা আছে, আমি এইভাবেই এটাকে লাগিয়ে দিলাম, হওয়ার হলে হবে, যা হবে হবে, দেখা যাক হয় কি না, হলে তো খুব ভালো। বীজগুলো দিয়ে দিলাম, অ্যাকচুয়ালি জার্মিনেট হয়নি, এখানেই মানে প্রকৃতির ইয়েতে যদি হয়ে যায় ন্যাচারালি হলে ভালো, আদারওয়াইজ আমাকে চারা এনে লাগাতে হবে, সেটার সময় আমার কাছে নেই। এগুলো দেখুন কি সুন্দর লেগে গেছে, দেখেছেন বাড়ছে গাছগুলো, এত ভালো লাগছে, নিজের হাতে কয়েকটা গাছ হলে এত সুন্দর লাগে। আর এই গাছ তো আমার ফুল দিচ্ছে, সমানে একটানা ফুল ফুটছে। আজকে তুমি কি পড়া করছো? আজকে কালারিং আর লেখা। কি কালার করছো এটা আজকে? ব্লু। এটা ব্লু কালার, ঠিক করে বলো কি কালার, দেখাও কেমন কালার। রেড কালার, দেখি কেমন কালার করেছো, দেখাও। বাহ, এই কালারটা একটু হালকা কালার হয়ে গেল না, পিঙ্কটা? পিঙ্কটা হালকা কালার হয়ে গেল। সেটাই তো। এই দুটোটা, এইগুলো, এই কমলা আলুগুলো, কালারগুলো নিতে হয়। কেন কেন এরকম কালারগুলো দেয়? আর পাশের এই চালটা, ওটা আলাদা কালার করো, ওটা কি করে দিচ্ছ তুমি? পিঙ্ক। দেখো আমি বললাম ইয়ে করতে, দেখো রেড করে দিল, ভালো লাগা। রেড হয় না, খড়ের চালের অন্য কালার হয়। বল, কথা শোনে না, এটা হলো না, ফটোটা বাজে হয়ে গেল। তো মিশিকে পড়া করিয়ে উঠে আমি আমাদের রাতের রান্না জোগাড় করতে এসেছি। এখানে একটু বেগুন ভাজা করে নিচ্ছি, গোল গোল করে কেটে। আর এখানে বসিয়েছি ডালিয়ার খিচুড়ি, ডালিয়া ওট সমস্ত মিশিয়ে ভেজিটেবল দিয়ে একটা খিচুড়ি করছি রাতের দিকে। ঠান্ডার দিন তো এখানে এগুলোই ভালো লাগছে দেখছি, এভরিডে কত আর রুটি বানাবো, ভালো লাগে না অবশ্য, সব দিন সময় থাকে না।
আর আজকে যেহেতু মিসিকে পড়াতে বসিয়েছিলাম, সময়টা কিভাবে যে তাড়াতাড়ি করে পেরিয়ে গেছে না বুঝতে পারিনি। তো ভাবলাম যে যাই, তাহলে মেয়েটাকে পড়িয়ে নেওয়ার পরে রাতের দিকে একটু খিচুড়িই করে নেব। তো এই দেখুন খিচুড়ির হুইসেলও পড়তে শুরু করে দিয়েছে। দুটো মতন মানে হুইসেল দেবো, তাহলেই মোটামুটি সিদ্ধ হয়ে যায়, বাকিটা ভেপারে রেখে দেবো। আর এখানে প্রেসারের হুইসেলটা যতক্ষণ না পড়ছে আমি ধীরে ধীরে এটা লো ফ্লেমে দিয়ে বেগুনটা ভাজছি। বেগুনটা যত লো ফ্লেমে দিয়ে ভাজবেন তত ভেতর অবধি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো চলুন আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি, এরপর রাতের ডিনার করতে হবে। আজকের মতন বাই, গুড নাইট।